কথা যে একটা মনোভর সেটা কি কইলে যা কই এলাম একবারায় পাত্র গেছে খেত কাম করতো এবারায় আর মমিন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো মনোযোগ নষ্ট করো কেন মনোযোগ খেয়াল গভীর খেয়াল পাত্র গেছে কাম করতো দান দাইতো কামলা আনছে মমিন সিংকে ইসুপুর বাজার থেকে কামলা আনছে মমিন সিংহা কামলালো এবার কাম করতেছে দিনের 9টা বাজে গেছে গা ভাতের লাগিয়া ডাক দেয় না ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা কয় অহনো ভাত বয়াইছে ভাগ উঠছে অহনো ভাত হইছে না তখন এবারায় ডাক দিয়া কয় তইলে ওই যে নতুন বাজ্য কলা গাছ লাগাইছিলাম হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইছি অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে আব্বায় আর গা রং ফুইরা কামলায় কথা মনে আছে নিও কাম করে কয়জনে তখন কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের পাত্র আছে 2 জন কলা লইয়া গেছে 1 জন হইছে কয়জন কলা করা কলা করো এখন গেছে পরে বাপে আর ফুতে আলকে দিয়া কয় আমরা যে মানুষ 3 জন কলা দিয়ে আনছো 2টা ভাগটা কেমনে করতাম ছোট ফলা তো তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন তে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি ময়মনসিংহ বাড়ি তারে আস্তা কলা দেওয়ান যেত কত আব্বা কেমনে দিবে কই তুই নে একটা আমি নেই একটা আমরা হইলাম গৃহস্থ তুই হইলে আমার ভূত আমরা 2 জনে 2টা নেন কই তারে কিতা দিবেন কই তুই অর্ধেক আমি অর্ধেক তার কি অর্ধেক হয়েছে না আস্তে হয়েছে আমরা বেরিয়েতে বুঝা গেল না রে ঠিক কিরকম ময়মনসিংহ কামলার মতো বুঝা গেলেন নাম্মা বাহেপুতে মিললে অর্ধেক করে দিলে যে আস্তা এই আহ্বানটা আমরা তারা রয়েছে না মিছিল বার করে তারা অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে ঠিক কিনা বলো এত মায়া করলো তোমারে এরপরে তোমার ভাল লাগে না আম্মা তুমি 1 টাকা নিলে মনে করছো ভাইয়া লাইবা তো নাও না 1 টাকা নাও তুমি বাহার 1 টাকা নিবা বিয়া বইয়া জামাইরে মুহরানা আটানা দিয়া লাইবা কেটে বিয়া বলে কি হুতা ফলাল্লা বেবিডি কি কমলা হুতলে তো এখনো 2 জন খাটো তো 2 জন এক লোকেই হুতে এমন নাকি যে বালিশ 4টাতে মাথার দেয় এবিডি একটা দেয় তেও একটা এবিডিও একটা লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি খাটের মাঝ বরাবর দাগ এনা দিছে না 2 জনে তো একখানি উত্তরিছে তো তুমি হুতবা একখানো খাইবে একখানো ঘুমাইবে একখানো হ্যাঁ বালিশও 2 জনের 2টা লেফও একটা আম্মা মুহরানার বেলা তুমি নিতে গেলে আব্বাই খাইতো নাকি রে মহারানা তৈলে বেড়াইতেও বেড়াইতে দিব বেড়াইতে বেরিয়েতে দিব সমান ঠিক কিনো তা আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা 1 টাকা নেবে বিডির 1 টাকা দিয়ালাম আম্মা কতগুলো দিয়া যে পাইছেন আপনি কিছু বুঝা গেলেন আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন 1 নম্বর হলো সুগন্ধ 2 নম্বরে হলো নামাজ 3 নম্বরে হলো নারী জাতি নারী মানি বউ না বর্বরের মতো আবার বুঝছো না এটা নারী মানি বউ না নারী মানি মা নারী মানি বউ নারী মানি মাইয়া নারী মানি বোন এই নারী জাতিরে মায়ের জাতিরে আল্লাহ হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো এই মায়ের জাতির ভিতরে তো বউ হয় তো নারী মানি শুধু মা না মাও আছে বইনও আছে জিও আছে তারপরে বউ আছে 4টা মিলিয়ে নারী জাতি একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই যে কোনো মহিলা হয় মা হবে না হইলে বউ হবে না হইলে মেয়ে হবে না হইলে বোন হবে ঠিক কিনা কম মাহফিলে দয়া করে কথা বলা যাবে না তুমি ওইদিকে ফিরে বসছো কেন ঘোরো তুমি আর আপনি দাঁড়িয়ে সঙ্গে ফিক্সড করে বসেন আপনি সরেন বাচ্চারা বিরক্ত করবে না আমাকে একবারের বেশি যেন 2বার একটা কথা বলা না লাগে যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে বন্ধ করে দেন এভাবে রেকর্ড হয় না কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো আপনি হয়তো এর দূরে কইতেন পারবেন যে এই যে ঝিরি ঝিরি এটা লইয়া যাইতেন পারবেন ভাই আওয়াজ বুঝতেন না কথা বুঝছেন না ওনারে বুঝাইয়া কর না এটা বন্ধ করতে কইতাম আর কি হ্যাঁ সবাই যারা মোবাইল হাতে ধরে রেখেছেন বন্ধ করেন দয়া করে একটা মোবাইলও ধরবেন না ছেলে কি হয়েছে সমস্যা কি বিরক্ত করবা না তোমরা এইভাবে একটা চিৎকার মারো কেন কি সমস্যা কি হয়েছে এখানে একটা শব্দ যেন না হয় আমি ছেলেদেরকে আদর করি এই মানে বেয়াদবিকে প্রশ্রয় দেই না দুষ্টামি এক জিনিস বেয়াদবি আরেক জিনিস ছেলেরা ছেলেদের মতো করে দুষ্টামি তুমি হাসলে কেন দাঁড়াও ছেলে দাঁড়াও ছেলে তারে বলো দাঁড়াইছে দাঁড়াও তুমি হ্যাঁ তুমি কেন হাসছো কেন
আর হাসবা, সরি বলো, বস। তামাশা করা হয় না, বসে বসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটা শব্দ যেন না হয়। ভাই ওই যে ক্যাপ, আপনাকে বলছিলাম মোবাইলটা বন্ধ করতে। মানুষ বেশি, গ্যাদারিং বেশি, তো সমস্যা বেশি। একটা বিরক্তও করবা না, এদিক সেদিক তাকাবা না, শুধু আমার মতো খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, গভীর মনোযোগের সাথে মাহবুবাই ঘুরালান আমার দিকে। ওয়াজ এখন এবার আসাই এখন মনে হয় যেন নির্বাচন করবো। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা কমাও, কেরকিরি দেয় কেন? তো তুমি বুঝো না আমি কোনটা চাইতেছি? বুঝতেছো তুমি? তো ফল্লি চিকিৎসক রোগ ধরতে পারে না। তো তুমি আওয়াজটা এই যে ঠাস করে একটা বাড়ি খাই, এটা কি বুঝো তুমি? এটা দিলে তো আরো ইয়া না হওয়ার কথা। তুমি আওয়াজটা এই যে কেরকির আওয়াজটা বন্ধ করো, এটা একটু মোটা করে দাও। পড়েন আলহামদুলিল্লাহ। না, এই যে কেরকিরিটা বন্ধ করো। সবাই পড়েন। ঠাস ঠাস আওয়াজ হয় কেন আমি বুঝতাম না কিছু। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, এত আওয়াজে নাই। পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয় না কমাই দেয়? বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই,
ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবারও জানিয়ে দেই, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে, যে মানুষগুলোর গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীর ক্রমধারা এসে শেষ পর্যন্ত যার কাছে এসে থেমে গেল, তিনি আর কেউ নন, তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, ফখরে মৌজুদাত সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ নবী, সবার সেরা নবী। এই নবীর বিখ্যাত তিনটা উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটা উপাধি কোন নবীর আল্লাহ দেন নাই, কোন নবীরে দেন নাই। বাকি কিটা করতেছে ছবি তুলে বাহান পরে আমার লাগে লাইটের নিচে তুললে আমিন কর, জোরে কর। আমি এক্সট্রিমলি সরি যে আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছেন, কিচ্ছু করার নেই। আমার এক দিনে আলোচনা শুনতে এসে দাঁড়াই থাকা লাগতেছে, কিছু করারও নাই আমার। আমি উঠলে যদি হগদের জায়গা হইতো, নাহলে আমি উঠতে খেয়ে দিতাম গা।
কিন্তু আমি উঠলে আবার একজনে বইতেন পারবেন না, দুইজন সিফাসিফি হয়, বইয়া চাইছি এটাকে। একটু খেয়াল করে আমি কম সময়ের ভিতরে মূল কথাগুলো চলে আসব, আনুষঙ্গিক কথাগুলো অ্যাভয়েড করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল কেন দিলেন? খুব খেয়াল, গভীর মনোযোগ। আমি যখন যেটা প্রশ্ন করি এই জবাব দিবেন সবাই মিলে, আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। আলামিনে কইতেন না, কইয়েন, হ্যাঁ আপনিও কইয়েন, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। ওই ছেলেটারে বসাই দেন তো, এই যে বেগুনি রঙের গেঞ্জি, বসো, ঘুরা বসো এদিকে। হ্যাঁ তে বুঝছে না কার ওয়াজ শুনতেছে, তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা, লড়াচড়া করো না। কি নমুনা যাইতেছে টের পাইতেছ না? আমিন কর জোরে। বন্ধুগণ, তো নবীদের খেয়াল করেন, এদিকে শুধু এদিকে কবির মনোযোগ। আয় ছেলে, আয়, এই কি করতেছেন আপনি এখানে বসে বসে? মোবাইল টিপতেছেন কেন এখানে? নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী যেমন তেমন, আমরা নবী এই কাজটা করছো করে কোনা কানছি বাইরে, কোনো ফাঁক ফুক রাখছেন। তিনি জিগাইছে লক্ষ কোটি মানুষের সামনে, লক্ষ লক্ষ মানুষের সামনে। সেদিন ময়দানে মানুষ ছিল 1,25,000। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা। নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি উটের পিঠে বসা ছিলেন। গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারক এসে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি অসুন্দর না সুন্দর? কম না বেশি? বিকেলের সোনালি রটটুকুন যখন পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেছে, মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগা। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে 1,25,000 সাহাবা এই ময়দানটাতে দাঁড়ানো ছিল। নবী ছিলেন উটের পিঠে। হঠাৎ করে কাছে যারা, তারা দেখলো ওঁটটা আস্তে করে বসে গেছে, নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, চোখ হয়ে গেছে বড় বড়, নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। অবাক বিশ্ব সাহাবারা তাকিয়ে আছেন। মৃদুমন্দ বাতাস, রোদের প্রখরতা নাই, গরমের প্রচণ্ডতা নাই, তারপরেও নবী কেন ঘেমে উঠলেন? সবাই বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহি নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরমন পাওয়ার, ওহিরমন ওজন, সইতে পারে লোড, সইতে পারে না ওট, দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীজি উঠে দাঁড়ালেন। তিনি আর একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কিন্তু একবারে ট্যাংটিঙা লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। কিন্তু লক্ষ মানুষের মাঝে দাঁড়াইলে, ওনার চাইতে 1000 1000 লম্বা মানুষ থাকার পরেও উনি যখন দাঁড়াতেন, সবার উপর দিয়া ওনার মাথা মুবারক দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন? অথচ ওনার চাইতে লম্বা কিন্তু অনেক মানুষ আছে। এটাই হচ্ছে মুআজিজা, নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি। সবার মাঝেও তার মাথা যেন উঁচু, কিন্তু তিনি আবার সবার চাইতে লম্বা ছিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। 1,25,000 সাহাবাকে তিনি একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম সেদিন ছিল না। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডাকটা দিলেন, আমরা সামনের সাহাবারা যেমন শুনেছি, পেছনের সাহাবাও সমানভাবে শুনেছি। নবী ডেকে বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলে, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শোনাতে চান। আল্লাহ নবী বলে দিলেন, আর সেদিন সবাই শুনলেন। আমরা অনেকে পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন শুনো শুনো শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, আরাফার দিনে, জুমার দিনে, গোধূলি লগ্নে নবী ডেকে বললেন আজকের এই দিনে, এই মুহূর্তে আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কয় দিন পরিপূর্ণ, নিয়ামত যথেষ্ট, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ১৫০০ আগে বলেছেন, ১৫০০ বছর আগে কিয়ামত পর্যন্ত এইটাই ফয়সালা। কারণ নবী তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আর আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, ঠিক কিনা? আজকে আমি যখন আসলাম, ডাক্তার সাহেবের ঘরে দোতলায় আমাকে বসানো হলো। আমার সাথে যিনি সময় দিয়েছেন ওনার সন্তান, কি নাম? মানসুর ভাই। মানসুর ভাই কই? এই যে মানসুর, আপনি দি রাজি হন না? হ্যাঁ, মানসুর ভাই। তা আমি খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। একটা কথা হারাই গেলে পরের কথা আমার বুঝবেন না। আমার প্রতিটা কথার সাথে একটা চেইন আছে, একটা শিকল আছে। প্রতিটা কথা আমি কেন বলতেছি, এটা আমার একটা প্ল্যান আছে, আপনি খুব খেয়াল করে শুনবেন। তো মানসুর ভাইয়ের ঘরে যখন এসে বসছি, আমি মানসুর ভাইয়ের বললাম, মানসুর ভাই গরম তো খুব, তাড়াতাড়ি একটু পানি নিয়ে আসেন। উনি কয় হুজুর এই আইতে আছি। উনি দৌড়াইয়া ঘরে গেছে, গিয়ে সেটা গ্লাসের ভিতরে পানি ডালতে আছে। ওনার ওয়াইফ, কি আইফ, কথা বলে কি আইফ, ওনার ওয়াইফে জিজ্ঞেতে আছে পানি নেন কাল লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যে আইছে, উনি একটু পানি চাইছে, পানি নিতে আছে। পানি ছিল, আপনি পানি দিবেন? হুজুরি আপনার ঘর ইয়া বইয়া থাকে, ইয়া ঘরের ট্যাং আছে, একটু ট্যাং দেন তো। দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া, এটা আপনার এই সুপুর কিতা কয়? তারা এগুলো কিচ্ছু কয় না, লেগে বেড়া ধুম ধরে বইয়া রয়েছে। এই কিতা কয়? আমি এবার কাছে, মনসুর ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? এবার চাইছি পানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ইসলামটা ছিল এরকম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম। এটারে করছে কি যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, দিছে চিনি। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল, হ্যাঁ সকলে মিলে দিছে লাড়া। ওখানে আর ইসলাম ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে গা শরবত, ঠিক কিনা কও? আওয়াজ করে কথা কইয়েন, নমুনা খারাপ, আওয়াজ কমাইয়েন না, আমিন ক। ইসলাম ছিল স্বচ্ছ ওই ১৫০০ বছর আগে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আর আপনি এটার লগে যা মন্ডা ধরে মিয়াইবেন, এটার লগে নাচ লাগাইবেন, এটার লগে গান লাগাইবেন, বেড়া বেড়ি রাখানো জিকির লাগাইবেন, এটার নাম ইসলাম না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কও? মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া ঘোষণা দিয়া যাইগান ভালা ভালা বেড়াই দেখতেছি কাফের, কিচ্ছু হইছে না। আল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে আমি মুশতাক ফৈজি থেকে শুরু করে এই প্যান্ডেলটাতে আমরা যারা আছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা সবাই মিলে যদি কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্যটা একটা সেকেন্ড দেরিতে উঠবে না, ঠিক কিনা কর? আপনার মন চাইলে যেটা মামুর বাড়ির আবদান নাকি, আপনার মন চাইলে এটা করবেন, মন চাইলে সেইটা করবেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়া
আপনার কোনো ইসলাম হবে না। এটা বুঝা শূন্য ফাললে মানেন, না হইলে ঘোষণা দিয়া মাইক দেওয়া হইব যে হুজুর আমার ভাল লাগে না, তো আপনি কাফের হয়ে দেখেন না। ভালা ভালা বেড়াই কাফের আছে না পৃথিবীতে, যত বড় বড় ধনী আছে, মুকেশ আম্বানি, বিল গেটস, আদানি, তারপরে এখন যে ইয়ার হ্যাঁ ইলন মাস্ক, একটাও কি মুসলমান নেই? সব কাফের না? এর পরের তালিকা তাইলেও কাফের। মুসলমান যায় কয়টা মধ্যপ্রাচ্যে আছে, এটিও কোনো হেজাতের মুসলমান নাই, তা কইয়া লাভ ওঠাই। তারপরে তৈলে বোঝা গেল সব টেহাও কাফেরের কাছে, দামি দামি গাড়ি দিয়েও কাফেরের কাছে, বড় বড় বিল্ডিং দিয়েও কাফেরের হাত, ক্ষমতাও কাফেরের হাত। ইসলামটার কিচ্ছু হয়েছে না, আল্লাহর কিচ্ছু হয়েছে না। আমরা না মানার কারণে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানের মুসলমান মানবেতর জীবন যাপন করে আমার উখিয়া টেকনাফে এসে। কারণ হচ্ছে দোষ এখানে আল্লাহর না। আপনি আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? দেখছেন না, 92% জন লোক মুসলমান। আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু দেখা গেল এই মুসলমান নামদারি একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া 17 বছর সারাসারি নাই, ফাইসি বিল্লা যে আঞ্জা দিয়ে ধরলো আর সারাসারির খবর নাই। বেড়া আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায়। আমরা হইলাম ঘুড়ির মতো, ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া ফোলাফেনের লগে ফেলে হেফে যায়, কি কয়? নামতাম না, নামতাম না। হেতে মাগরিব পর্যন্ত কইছে আচ্ছা নামলে না, নামবে না রে। যেই মাত্র এই তারে বয়া, যেই মাত্র মাগরিবের আজান দিছে, যেই ফলায় গুড্ডি উড়াইছে তে কি তা কয়? তে সুতার দইরা টানে আর কয় রাখতাম না, রাখতাম না। সেইটার কয় নামতাম না, তে কয় রাখতাম না। সুতা দিয়ে সুতার নাটাই, এটা কি ঘুড়ির কাছে না মালিকের কাছে? তুমি যতই বলো ছাড়বো না, যতই বলো ছাড়বো না, আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না, রাখবে না, রাখবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা না, জোর করা হবে না। ক্ষমতা হইলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো। এটা এখন আছে অহন নাই। আপনি আঞ্জা দিয়ে ধরে বইয়া রয়েছেন কিনতে, আর ধৈর্য রাখলে কি রাহন যায়? হ্যাঁ, যেই মানুষটির বিডার মধ্যে কুত্তা ঘুমাইছে, বাতাস এলে গাছও ধরে রেখে রুড়িছে, শৈল হুগাইয়া মুচমুচ্ছা বেড়া ক্ষমতার যাওয়ানোর পরে হেতার ইসুপুর বাড়ি হয়। এখন এখন হইলে তো মনটারে বুঝ দিতাম, দেবিদ্দার বাড়ি করছে, উপজেলাতে একটা বাড়ি দরকার আছে, গিয়া কুমিল্লা বাড়ি করছে, কয় জেলা তবিলে একটা দরকার আছে। আচ্ছা করুক না, ডাহা করছে আর একটা, এরপরে কয় বিপদ আপদ হইতে পারে, কানাডা গিয়া বেগমপাড়া, মালয়েশিয়ায় সেকেন্ড হোক, আল্লাহ কয় বানাইতে থাও, বানাইতে বানাইতে এমন বানাইছে, ওখান থেকে একখানো পড়ে রয়েছে, তাই একখানো হেবিডি আর একখানো, ফলা পাইনে একখানো, অহন হুনতাছি সরকারি বিল হেঁটে হাড়ি লইব। অনেক বালা ছিল না রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা এত বালা নি রে, সারাদিন রিক্সা চালাইয়া গাইমা গুইমা গড়াইয়া ডুহে এই ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন্না গামটা বুচ্ছা দিয়া এরপরে জগেতে পানি ডালতে আছে, তে আজ ধুতে আছে, কি একটা শাহী হালাতে আছে তে, এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে, লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, তে খাইতে আছে। 15 প্লেট না 20 প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলারা দেখা যায়, এরপরে গিয়ে উঠছে, এরপরে গিয়া শুইছে, শুইছে পরে তার বইয়ের লগে দিয়ে বাতাস করতেছে, তেজে ঘুমাইতেছে, মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে। আমরা তে বালা তো, আমরা তে বালা কম করছো তুমি। তুই টেলিভিশনের ভিতরে আরেকবার আরেক মাইয়ার এবারে লইয়া পড়তে লইসা, এরপরে কি তোমার ভাবা গেল কলাফাতা তুই তোলা বললি দিতা। টুপি সাদা, দাড়ি সাদা, চুল সাদা, বেউয়া সাদা, মুখ সাদা, পাঞ্জাবি সাদা, গঞ্জি সাদা, জাইঙ্গা সাদা, যেত্রি দেখা যায় আর কি, এটির নাম কইলাম, দেরি দেখা যায় না, কইতাম ব্যাপারটা আমরা কি রকম সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতেকাফ করতে আসি। আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান, ওমা সদরকার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নয়ডি, এটা আত নয়ডি। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ কই ভাই তামাশা কইরেন না, তামাশা কইরেন না, জেদ্দুর আছে এদ্দুর লইয়া আলহামদুলিল্লাহ কর, তাইলে শান্তি। আমরা রিক্সাওয়ালার ঘুম হয়, হ্যাঁ তার ইঞ্জেকশন লইয়াও ঘুম হয় না, ঠিক কিনা কর? কিলা দিন তো পরিপূর্ণ করে দিয়া রাখছে, আপনি মানেন না, দেখে না সর্বনাশ। মুসলমান মন দিয়ে শুনো, কমানো যাবে না, বাড়ানো যাবে না। এই যে আমি বলেছিলাম 1 বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম, এটার ভিতরে কি সমান সমান না কম আছে? বা কথা কয় না?
সমান সমান আছে না কম আছে? সভাপতি কি কথা কোন নিষেধ লইয়া পড়বেন আওয়াজ কইরা? হ্যাবলা দিয়ে দেখলাম যে দমক দিয়ে সানাবি দৌড় দিয়ে লাইতাম বুঝতাম না, দুইজনে দেন আমার আনছে আওয়াজ দিয়া কইয়া। এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে? তা আল্লাহ দি কয় আলিয়াউমা আকমালতু লাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দেয়। পরিপূর্ণ কারে কয়? এই বোতলটা খোঁড়ানোর লগে লগে আমি যদি হাতে এক ডুক পানি খাই কইমা যাবো গা, এক কুশ পানি দেই বাইয়া পড়বো, অর্থাৎ সমান সমান। এটারে কয় ইসলাম। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তুমি এটারে মন চায় কমাইবা, মন চায় বাড়াইবা, তোমার মন মতো আব্বা ইসলাম হইতো না তো। তোমার মন মতো ইসলাম হইতো না। তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার। ইসলাম কোরআন সুন্নাহর বাইরে যত বড় ফিরসাব হোক আর যত বড় রাজসাব হোক, কারো কথা ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো ইসলাম না। আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলা কোরআন সম্মত হয়। আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর সুন্নাহ মোতাবেক হয়, ঠিক কিনা কন? যেই কথাটা বলতেছিলাম, এখন নবীজি আইসা মানুষকে কি করলো? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। নবীজি আইয়া দেহে এই কন্যা সন্তান ভাইয়াফান গড় হইলে বাহের গড় ভাইয়া হইলে বাপে আসিল না বাইক, এবারে ব্যবসা করতে গেছে সিরিয়া। আইয়া জিগাইছে কি তার হইছে? কইয়া মাইয়া হইছে। কয় গাতা কর, গাতা করে না। গাতা করে মাইয়ারে মারকুলের টাইনটা টান দিয়া আর সেটা জেতা কবর দিয়া লাইছে। এক দুইটা ঘটনা না, অসংখ্য ঘটনা আছে, ঠিক কিনা কও? মা মারা বাপ মারা গেছে, বাপে দুই বিয়া করছে, মরণের আগে দিয়ে একটা বিয়া করছে। এবারে বুড়া, বউ হইল জুয়ান, গেছে এবারে মইরা, মা জুয়ান রয়েছে। ফার্স্ট ভাইয়ে মিল্লা মিটিংও বসে, ভাই আব্বাই যে মারা গেল, আম্মাই দি জুয়ান রইল, এখন কিতা কর? তখন ফার্স্ট ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, চার ভাইয়ে মিল্লা বুদ্ধি করছে, ভাই সাহেব আম্মাই তো জুয়ানে, আপনি বিয়া করে লাভ আব্বার পরে, এটা বিদায় করে লাভ নাই। এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে। নাউজুবিল্লাহ কইতেন না? তারা সৎ মাকে বিয়ে করতাও, করাটা তারা জায়েজ মনে করতো, এটা অন্যায় মনে করতো না। কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো, মাটির নিচে ডুবাই দিত। নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না। মন চাইলে বিয়া করছে, মন চাইলে লাথি দিয়া বার কইরা দিছে। নবী যাই ওকে সর্বনাশ, মার কোনো মর্যাদা নাই, বউয়ের কোনো মর্যাদা নাই, ভাইয়া তো যাতা কবরে দিয়া লাই, কি তারে করন? তখন নবীজি আইয়া সেটা চিন্তা করলো, নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গিয়া 23টা বছর নবীজি সংগ্রাম করলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে, এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে। 2024 সালে 5ই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো, তখন সংস্কারের জন্যে 17 বছরের এই ফেসিস্ট সরকারে নানান জালিয়াত, নানান ঝামেলা, দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো। শিক্ষা কমিশন, আইন বাস্তবায়ন কমিশন, রাজনৈতিক সংস্কার, নারীর অধিকার সংরক্ষণ, এইরকম কতগুলা কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে। কত কিছুদিন আগে, 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ, নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি। এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন করে দিছে, এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার, এই স্বাধীন হলো 54 বছর, কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই, নারীর অধিকার দিতে হবে। কই কি দিতে হবে? কয় ইসলামের কারণে, ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত। কয় কোনডাইরা? কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক, ফলাফাইন দেয় এক। কারণ লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে। এখন এইটারে তারা তুললেন না, কইতাছে বাপের গড় জিফুত হইছে, জিটা কি আরেকবারের গড় হইছে, এবারের গড় হইছে, সুতরাং ফলারে যদি দেয় এক, ভাইয়ারে দেওয়ান লাগবো এক, সমান সমান। আপনারা কি এটা মানে? তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে যখন বেরিয়েছে একটা ভাই, আপনারা কি আডানা নিবেন? আপনারা তো মানতেন, আমি অবুজ জ্বালাইছি, আমি তো মানি না, আপনারা মানবেন কেমনে? আমরা মানি না, আমরা বেড়াই দেখা না, আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই, এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি, ঠিক কিনা কম? এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল, এক দিতে হবে, ছেলেরও এক দিলে ভাইয়ারও 1,000 দেওয়ান লাগবো। এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা, তুমি কয় 1,000 দেওয়ান লাগবো। 1 নম্বরে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বরে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে ভাইয়া আডানা পাইতে আছে, আরো কয় গুল দিয়া কত পাইতেছে, এটা কুদুর চাইতা না, এটা কুদুর চাইতা না। আস্তে একটা টেহা পাইছো না দেখা তুমি দি সাইডও ফেলতে পাইতেছো, এটার খবর কিতা?
একটা একটা করে কইতে আসি, আপনারা দেখুন কতক্ষণ পরে নিজেরাই কইবে, আরে খবর লইছি না তো, আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া দেখছি। কারণ বাবা যখন মারা গেল, খেয়াল করেন কইলাম, বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাপের, এটাতে ফলাই ফাইব এক, মাইয়া ফাইব অর্ধেক। কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়া 3 পিস কিনা দিছেন, ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ান লাগবো। এখনো আবার কম বেশি করণ যেত না। যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মাইয়ারে অর্ধেকটা দিন, ফলারে আয় ছেলে, এই ছেলে বসো, এদিকে যাও, এই জাহেন তুই টাকা সহানো যাও দাঁড়া, ওয়াজটা শুরু করতাম পারছি না, তোরা কুতু ফটো ফটো একটা লাড়া দেশ সেফা দিয়া বইয়া থাহ। লড়াচড়া গুরুত্বপূর্ণ কথা সহজ করে আমি কইতে আসি, ওকের ফানির মতো মার হাবা কয় না। বাপ জীবিত আছে, এই বাপের ঘরে জিও আছে, ফুতো আছে। ফলারে যে স্কুলও পড়াইব, মাইয়ারে ওই মানের স্কুলও পড়াইতে হবে, নাহলে ইনজাস্টিস হবে, জাস্টিস হবে না, বাপ এটার জন্য আসামি হইব। ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে, মাইয়ার ওইরকম 3 পিস কিনা দেওয়ান লাগবো। ফলারে যদি একটা ডিম দেয়, মাইয়ারও 8টা ডিম দেওয়ান লাগবো। পার্থক্যটা কখনো ফলা বাপে মারা যাওয়ানোর পরে, বাপ জীবিত থাকা অবস্থায় 2 ফলার ভিতরেও পার্থক্য কোনো যেত না। মাইয়া দইল ফলের কথা, মাইয়ার ভিতরেও পার্থক্য করণ যেত না। 5 জন ফলা মাইয়া থাকলে 5টা ডিম রানবো, আব্বা আম্মার লেগে 2টা 7টা, জনে একটা করে খাইব। ফলা দেখা একটা দিবেন, মাইয়া দেখা অর্ধেকটা দিবেন, কিয়ামতের ময়দানে বাপে মায় আসামি হইবেন। কিন্তু মারা যাওয়ার পরে বাপের সম্পত্তি ফলা 1 টিয়া পাইব, মাইয়া 8 পাইব। কারণটা কিটা বুঝাইয়া কইতে আছে। নবীর জমানায় এক সাহাবা আসছে নবীজির কাছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা ফুতের নামে কুদুর জায়গা ওয়াকফ দলিল করে দিতাম চাই। কই কেন? তুমি গিয়ে তোমার কয়টা ছেলে? আছে, ছেলে মেয়ে অনেক আছে, তো এই ফলারই দিতা চাও গিরে? কয় তারে আমার আদর লাগে, ভাল লাগে, মহব্বত লাগে। কয় না 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 না, ইয়া রাসূলুল্লাহ আপনি কুদুর কই, আপনি কইলে আমি এটা দিতাম চাই। নবীজি কইছে, আচ্ছা দাও না, তোমার যখন ভাল লাগে। প্রথমে কইছে দাও না, এরপরে কুদ্দুর গিয়াস ডাক দিছে, এদিকে আসো। তুমি না কিতা কইসলা? আমার ফলাফানের ভিতরে যেটা সুন্দর, স্বভাব চরিত্র ভালো, আমারে খুব মায়া মহব্বত করে, আব্বু ডাকটা সুন্দর হয়, তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন। নবী কয় সাবধান, এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না। সুবহানাল্লাহ বলবেন না? জীবিত অবস্থা বাপে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়ান যেত না। মরার পরে বাপের সম্পত্তি ফলাই ফাইব 1, মাইয়া ফাইব 8 আনা। কেন? এই আসলে এই কেনর ভিতরে জবাব আমরা খুঁজা বার করি। আচ্ছা, আমরা দেশ বাপ যখন মারা যায়, ফলায় যখন 1 টেহা পায়, মাইয়ায় যখন 8 আনা পায়, এরপর বাপ মারা গেছে, মাইয়াটা কি নিজের টেহা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায়? তোমার কথা কইতেন না, আপনি কথা কইতেন না স্যারে, ভিতরে ভিতরে কইবে হনাইয়া কইয়া মাহবে কইতেন না, সবাই মিল্লা কইেন। আওয়াজ আমি শুনুন লাগবো তো, সবাই মিল্লা কইতে অন্য হইছে, আওয়াজ করে কইবে। যেই কথাটা কইতাম লইছিলাম, এখন আমরা যেসব বাপ মারা গেছে, মনে করেন জসিম ডাক্তার মারা গেছে, ওনার 2টা মেয়ে বিয়ার বাকি রয়েছে। এই মাইয়া কি হেবাটা কবরতে উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয়? তেহারা কি মাইয়ারতে যায়, অংশতে যায় না ভাইয়ারার অংশতে যায়? এবার আইয়েন, বিয়াটা দিল ভাইয়াইতে, মাইয়া বিয়া দিছে পরে, এখন 2টা বাচ্চা হয়েছে পরে, জামাইটা মারা গেছে পরে, এখন হৌর বাড়ির তার অত্যাচার করে। ওই যে জামাই নেই যে হরিয়ে দমক দেয়, খাইতে লইলে এতক্ষণ খাওয়ান লাগেনি, দেওয়ার বাবুরে এবিডির ওই জিনিস রাখলে শুরু করে লইয়ে গা, মোবাইল কয়বার জানালা দিয়া লয়ে গেছে গা। তো এবিডি আর হেই ভাই জ্বালায় থাকতো না ভাইরা, ইসুপুর আবার বাইতাইছে, আইয়ে সেটা থাকতে আছে, সারা বাইর থাকে না বাইয়ের গড়ো থাকে। তো এই টেহাদি যখন যাইতেছে, বাইয়ে কি কয় তুই তো 8 আনা পাইছত, হ্যানতে টেহা দেই কথা কয়, বাইয়ে তো খাওয়াইতে আছে। এবার খেয়াল করে দেখেন, পলাই পাইছে 1 টেহা, বাইয়াই পাইছে 8 আনা। এখন আপনারা প্রশ্ন হলো, ভাইয়া 8 আনা পাইলো কেড়ে, ফলাই 1 টেহা পাইলো কেড়ে? ফলাই যে 1 টেহা পাইছে, 1 টেহার নাই দো, কয়েকদিন পরেতে বিয়া করছে, বিয়া করতে গিয়ে বউরে 5 লাখ টাকা মোহরণা দেওয়া লাইছে। এই টেহারা পাইছে মাইয়া, তার বইনে যে 8 আনা পাইছে, এখনো তো আবার ভাইয়ারা বিয়া বইছে, বিয়া বইয়া জামাই বেদ গিয়া 5 লাখ টাকা মোহরণা পাইছে। আমরা যেসব মোহরানার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফানে পায়?
কে রে আপনি এটা কর না কে রে? তোমরা যে এক টেহা দাবি করো, আজকের থেকে আমরা বেড়াইতে লোক একটা মিছিল বার করি, তোমরা আমরা বিয়া করছি মুহরানার টেহা দিয়া, তোমরাও আবার আমরা মুহরানার টেহা দিবা, মানি না। ঠিক নি রে? মুহরানার টেহাই কি ফলায় ফায় না ভাইয়ায় ফায়? আম্মা তুমি খালি হিসাব মিলাও, আড়ানা ভাইছ মুহরানার 5 লাখ কো? মুহরানার 5 লাখ আড়ানোর লোকে যুগ হয়েছে নি রে ভাইয়ারায়? বাপে জীবিত থাকতে খায় বাপের হোটেল, বাপ মারা গেছে ভাইয়ের হোটেল, বিয়া বইয়া গিয়া জামাইয়ের হোটেল, জামাই মারা গেছে ফুতাইতের কাছে, ফুতাইত মারা গেছে নায়নাথপুরের কাছে, মাইয়ার একটা টেহা খরচ নাই। হিসাবটা হয় বছরের পরে না, আপনার লাভ হয়েছে না লস হয়েছে। হেতে বিয়া করতে পাইছিল 1 টেহা ঠিকই, তে বিয়া করতে গিয়ে মুহরানা দিয়া লাইছে 4 আনা টেহা, মনে করেন 4 আনা, তার রয়েছে আর 12 আনা। তে এরপরে এই বইনাইত্রে বিয়া দিতে গিয়া আরো খরচ হয়ে গেছে 4 আনা, রয়েছে তার 8 আনা। এরপরে হেগুল দিয়া মাইয়ায় পাইছে 8 আনা, মুহরানা পাইছে আরো 5 লাখ, হয়ে গেছে মাইয়ার 12 আনা। হেতার কইলা মাইয়া পড়ছে 8 আনা। খেয়াল করেন কইলা মাইয়ারটা বাড়তে আছে, ফলারটা কি বাড়তাছে না কমতাছে? আমার কথা কেনা বাড়তাছে না কমতাছে? বাড়তাছে। বাপ মারা গেছে, মারে ওহন ফালে, মার চিকিৎসা লাগছে, এখনো তার 4 আনা খরচ হয়ে গেছে গা। মায় আটকারাইতেছিলেন 2টা কানতে আছে, হাসপাতালও নিছে, অ্যাম্বুলেন্স, ওপেন হার্ট সার্জারি, লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে। ফলার 1 টেহাতে ওহন আছে 10 পাই, আর হেবিডি যে 8 আনা পাইছিল মাশাআল্লাহ ওহন 12 আনা হইছে। তাইলে এবার কর, ফলায় বেশি পাইছে না মাইয়ায় বেশি পাইছে? তো মাইয়া সাইডও ফেলতে যে পাইছে এইটা আমরা তারা ভাল লাগে না। তো কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলে যা কই এলাম। একবারায় পাত্র গেছে খেত কাম করতো, এবারায় আর মমিন সিংহা কামলালে এই সিহন কথা খেয়াল করো, মনোযোগ নষ্ট করো কেন? মনোযোগ খেয়াল, গভীর খেয়াল। পাত্র গেছে কাম করতো, দান দাইতো, কামলা আনছে মমিন সিংকে, ইসুপুর বাজার থেকে কামলা আনছে, মমিন সিংহা কামলালো, এবার কাম করতেছে দিনের 9টা বাজে গেছে গা, ভাতের লাগিয়া ডাক দেয় না। ফলারে ডাক দেওয়া কই কি তার ভাতের খবর কিতা? অহনো ভাত বয়াইছে, ভাগ উঠছে, অহনো ভাত হইছে না। তখন এবারায় ডাক দেওয়া কয় তইলে ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম, হোমাই কলাটি যে 8টা কলার মতো বড় হয়েছিল, হ্যাঁ তো 2টা কলা আন ফাঁকছে দেখতে আইছি। অন ফলায় 2টা কলা লইয়া পাত্র গেছে, আব্বায় আর গা রং ফুইরা কামলায়। কথা মনে আছে নিও? কাম করে কয়জনে? তখন কলা লইয়া গেছে কয়জনে? 1 জনে। আগের পাত্র আছে 2 জন, কলা লইয়া গেছে 1 জন, ওইসে কয়জন? কলা করা কলা করো 2টা। এখন গেছে পরে বাপে আর ফুতে আলকে দিয়া কয় আমরা যে মানুষ 3 জন, কলা দিয়ে আনছো 2টা, ভাগটা কেমনে করতাম? ছোটো ফলা তো, তাকে আব্বা আপনি যেমনি ভালো মনে করেন করেন। করতে তো বসুইরা কামলা, রংপুর বাড়ি, দিনাজপুর বাড়ি, ময়মনসিংহ বাড়ি, তারে আস্তা কলা দেওয়া যেত। কত আব্বা কেমনে দিবে? কই তুই নে একটা, আমি নেই একটা। আমরা হইলাম গৃহস্থ, তুই হইলে আমার ভূত, আমরা 2 জনে 2টা নেন। কই তারে কিতা দিবেন? কই তুই অর্ধেক আমি অর্ধেক। তার কি অর্ধেক রয়েছে না আস্তা হইছে? আমরা বেরিয়েতে বুঝা গেল না রে, ঠিক কিরকম? ময়মনসিংহা কামলার মতো বুঝা গেলেন না আম্মা? বাহেবুতে মিললে অর্ধেকটা করে দিলে যে আস্তা, এই আহলটা আমরা তারা রয়েছে না, মিছিল বার করে তারা অধিকার চায়। অধিকার তুমি চাইলে হবে না, আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? এত মায়া করলো তোমারে, এরপরে তোমার ভাল লাগে না। আম্মা তুমি 1 টেহা নিলে মনে করছো ভাইয়া লাইবা, তো নাও না 1 টেহা নাও। তুমি বাহার 1 টেহা নিবা, বিয়া বইয়া জামাইরে মুহরানা 8 আনা দিয়া লাইবা। কেটে বিয়া বলে কি হুতা ফলাল্লা বেবিডি কি কমলা হুতলে তো এখানে 2 জন খাটো তো 2 জন 1 লোকই হুতে। এমন নাকি যে বালিশ 4টাতে মাথার দেয়, এবিডি একটা দেয়, তেও একটা, এবিডিও একটা, লেফার অর্ধেকটা এবিডি অর্ধেকটা হেবিডি, খাটের মাঝ বরাবর দাগ এনা দিছে না, 2 জনে তো একখানে উত্তরিছে। তো তুমি হুতবা একখানো, খাইবে একখানো, ঘুমাইবে একখানো, হ্যাঁ বালিশও 2 জনের 2টা, লেফও একটা। আম্মা মুহরানার বেলা তুমি নিতে গেলে আব্বাই খাইতো নাকি রে? মোহরানা তৈলে বেড়াইতেও বেড়াইতে দিব, বেড়াইতে বেরিয়েতে দিব সমান সমান, ঠিক কিনো? তা আমরা সম্পত্তি, বাহের সম্পত্তি আমরা 1 টেহা নেবে, বিডির 1 টেহা দিয়া লাগ। আম্মা কতগুলো দিয়া যে পাইছেন আপনি কিছু বুঝা গেলেন না। আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে? নবী যে 3টা জিনিস খুব বেশি পছন্দ করতেন, 1 নম্বর হলো সুগন্ধ, 2 নম্বরে হলো নামাজ, 3 নম্বরে হলো নারী জাতি। নারী মানি বউ না, বর্বরের মতো আবার বুঝছো না এটা। নারী মানি বউ না, নারী মানি মা, নারী মানি বউ, নারী মানি মাইয়া,
নারী মানে বোন, এই নারী জাতিরে, মায়ের জাতিরে আল্লাহ, হ্যাঁ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো, এই মায়ের জাতির ভিতরে তো বউ হয়। তো নারী মানে শুধু মা না, মাও আছে, বইনও আছে, জিও আছে, তারপরে বউ আছে, চারটা মিলিয়ে নারী জাতি। একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই। যে কোনো মহিলা হয় মা হবে, না হইলে বউ হবে, না হইলে মেয়ে হবে, না হইলে বোন হবে। ঠিক কিনা কম? আম্মা তোমারই কি মর্যাদাটা নবীজি দিছে তুমি কিছু বুঝছো? আইও তোমার জামাই ঘরে কি মর্যাদা দিছে কোরআন শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই লইতাম নি রে। খেয়াল করে চাইয়া রাহ, খরগোশের মতো এরকম একেবারে কান খাড়া কইরা মাছের মতো বাড়ি গাত্তা মারবা না, খালি সাইয়া থেকে হুনবা, ওরা কথা লইয়া যে বাজ যাইবা, যেন বেরিয়েছে আর তোমার ঠকাইতে না পারে। কিছু কথা জানি না রাখার দরকার আছে নি রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরুষকে ডেকে কয়, শোনো শোনো শোনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও পুরুষ লোক শোনো, হুন্না লাবাসুল লাকুম, হুন্না লাবাসুল লাকুম, তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক, স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক। আপনি যদি এবিডি শাড়ি হন, তাহলে এবিডি আপনার গঞ্জি, একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন? ওই এই জন্য তুলনা দিছে, পোশাক মানুষের তিনটা কাম করে। লজ্জাস্থান ঢেকে রাখে, পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, পোশাক মানুষের শরম ঢাইকা রাখে, আরাম দেয়। এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, দুই নম্বরে আরাম দেয় পোশাক, তিন নম্বরে ইজ্জত দেয়। এই তিনটা কারণে নারী তুমি পুরুষের শরম ঢাইকা রাখবা, ইজ্জত বাড়াই দিবা, তুমি আরামের ব্যবস্থা করবা। ও পুরুষ তুমিও তোমার নারীর ইজ্জত ঢেকে রাখবা, ইজ্জত বাড়াই দিবা, লজ্জা ঢেকে রাখবা, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। আমার দেশে উল্টা, বিয়ে করার পরে পরের দিন ফেসবুকের ভিতরে বউয়ের ছবি তুল্লা দিছে তোরার ভাবি। তোরার তাইলে বউটা কি পুরা সমাজের মানুষের না? তার কত বড় বড় হইলে কি হুবের বড় মনে করছে? কত বড় ওষুধ বইলে তার বউয়ের ছবি ফেসবুকে দিয়ে দিছে। বেটা পত্রিকা দিলেও দেখতে ভালো আছি, পত্রিকা বাংলাদেশেরটা আমেরিকা যায় না, গেল বাংলা ভাষাভাষী মানুষের কাছে যায়। কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, এটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা সোশ্যাল মিডিয়া, এটা যে কেউ আমেরিকা থেকে চাইতে পারে। তে ছবি দিছে তোরার ভাবিয়ে, আর ওই আপনার সৌদি আরবে লেবার ক্যাম্প শহীদ তলে হইতে হইতে আরেকটা চাইতে আছে ঠুট্টি শক্তি। তো তোর বউয়ের লইয়া আরেকবার যে মজা মারতে আছে, তোর শরম আছে না? তোর লজ্জা আছে? কোন ব্যক্তিত্ববান পুরুষ তার স্ত্রীর ছবি, মেয়ের ছবি কোন ফেসবুকে দিতে পারে না। ঠিক কিনা কও? কোন ব্যক্তিত্ব যার আছে, পুরুষত্ব যার আছে, তা তার বউয়ের ছবি, মাইয়ার ছবি পত্রিকার দেয় না। আমরা আসলে ব্যক্তিত্ব আমরা হারাই ফেলছি। আহা, কত আরেকটা মনে পড়ছে, কইলে যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, রাস্তা দিয়ে আটতে আছে, হ্যাঁ, বিবি ফাতেমারে বিয়া করছে। ফাতেমার জামাই হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার সাহাবা আলীরে দেখা পাইছে, দেখা পাইয়া কয়, ইয়া হযরত আলী আপনার শরীরটা কেমন? তো হাসি দিয়া কইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি। আপনার স্ত্রীর শরীর কেমন? সাথে সাথে চোখ দুটা লাল হয়ে গেছে। উনি ধমক দিয়া বলতেছে, ইসলামের হুকুম নাই, যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম। আমার খবর নিছো ঠিক আছে, আমার স্ত্রীর খবর নেওয়া তোমার কোনো দায়িত্ব নাই। আশিক হইয়া ও মাশুক তোমার মদিনা, আশিক হইয়া ও মাশুক তোমার মদিনা,
আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা على آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع صحابه صلوا عليه۔ कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही सल्लु अलैहि। सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन, मुस्तफा मा जाइल्ला रहमतल लिल। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। কয়েলগুলো একটু বন্ধ করে দেন তো বাবা, পুরো অন্ধকার করে দেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তুমি মাইকটা ঠিক করে দাও, আওয়াজটা একটু স্মুথ করে দাও, মানুষ যেন শুনে মজা পায়, কেরকিরি যেন না দেয়, মিষ্টি আওয়াজ দাও। আগে হুদা মাইকা ছিল এক ভালো আছে, তাই তুই যে বইলা লাগাই সত কুন্ডা গুড়ান দিলে কি তুই চিনস? আস্তে, আমি তো কইতে আছি। আওয়াজটা ঠিক করো, কেরকিরি দেয় আওয়াজটা, কেরকিরিটা বন্ধ করো সবাই। এই তো আরো কেরকিরি বাড়াইছো না তুমি, আল্লাহ কিন্তু জিজ্ঞাসলাম তো বইলে বুঝে নিয়ে দি। কেরকিরি যেন না দেয়, আওয়াজটা স্মুথ করে, সফট, মানুষের কানে যেন আওয়াজটা ধাক্কা রাখা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। কমাও এটা, কমাও একটু। জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলার প্রাচীন একটি জনপদ, যে জনপদটি নানান কারণে পরিচিত, যে জনপদে আমার অনেক আত্মীয়, অনেক শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী। সে জনপদের নাম ইউসুফপুর। সফরউদ্দিন সরকার বাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ওকে ফাইল আজকের এই মাহফিল বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, পরিচিত মুখ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মৌলানা মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। আজকের সহসভাপতি ডাক্তার মনসুরুল হক, আলহাজ মোহাম্মদ ফুল মিয়া। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে কথা বলেছেন, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, কুমিল্লা শহরে একটা মাদ্রাসার সম্মানিত পরিচালক, হাফিজ মৌলানা জুহার বিন আব্দুল সত্তার, হযরত মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সুদূর ঢাকা থেকে যিনি এসেছেন। আমি যদি জানতাম যে উনি ঢাকা থেকে আসছেন, তাহলে আমি কইতাম যে একটু কথা কন। আমি মনে করছি এহেন তেহেন, হ্যাঁ বাড়ি এহেন আসবে। আমার প্রিয় ভাই, আমি যখন আরেকবারও এসেছিলাম তখনও তিনি ছিলেন জননেতা আবু সাইদ মোহাম্মদ ফারুক। প্রধান আকর্ষণ ডাক্তার মোহাম্মদ খুরশেদ আলম, এবং অনেক কিছু আছে, অনেক প্রধান আছে। প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম, প্রধান পৃষ্ঠপোষক আবু নাইম সরকার, প্রধান মেহমান আনোয়ার হোসেন সরকার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মৌলানা মোহাম্মদ শরীফ উদ্দিন উপস্থিত হয়েছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, এই এলাকাতে যারা জন্মগ্রহণ করেছেন, বর্তমানে নানান জায়গায় মর্যাদার সাথে অধিষ্ঠিত আছেন। আমি অনেককেই চিনি, সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘতর হবে বিধায় আমি তালিকা নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা আজকের মাহফিলের জন্য একবারে ছোট হয়ে গেছে না? আমি বুঝি নাই এখানে যে তারা করবে। আমি তো এই জায়গাটা চিনি, এখানে আমি আরো কয়েকবার মাহফিল করেছি। আমি যদি জানতাম যে এখানে, আমি বলতাম যে অন্য কোথাও করা যায় কিনা। যেহেতু পার্শ্বে আমাদের হাই স্কুলের মাঠ ছিল, ইচ্ছে করলে আমরা ওখানেও করতে পারতাম। ঈদগাহ মাঠ ছিল, কিন্তু কেন কর্তৃপক্ষ এই জায়গাটা বেছে নিলেন, এটা নিশ্চয়ই এখানে কোনো মাহাত্ম্য আছে যেটা আমি জানি না আর কি। হাকিকত আছে, হ্যাঁ, আমাদের প্রধান অতিথি সুন্দর করে কইছে, হ্যাঁ হাকিকত আছে। হ্যাঁ, ও আচ্ছা, আমাদের যে ডাক্তার জসিমউদ্দিন হাড়ভাঙ্গা চিকিৎসক, এই এলাকায় যিনি পথিকৃৎ ছিলেন এবং যিনি ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন, ওনার সাথে আমার অনেক গভীর একটা সম্পর্ক ছিল। বয়সে যদি আমি ছোট, উনি আমাকে অনেক আদর করতেন। তো এখন শুনলাম যে ওনার একটা কথা ছিল যে হুজুরকে এখানে আইনে একটা মাহফিল হবে, এই ওয়াদাটা পূরণ করার জন্য এখনো এবার আনছে, আগামী বছর অন্যখানে আনবো। যেহেতু এই যে একটা দাওয়াতের লাইন করলাম আর কি। হ্যাঁ, দাওয়াত দিলে দিবেন, না দিলে না, লাইনটা করে রাখলাম। আমরা তো সমস্যা হচ্ছে এই যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, একটু কষ্ট হইলেও
গরমের ভিতরে আমার বলতেও বিব্রত বোধ করছি, কিন্তু যেহেতু লোকজন অনেক দাঁড়িয়ে গেছেন, আর আমি আসার সময় দেখেছি রাস্তায় যে লোকগুলো আছে সবাই আসলে যে কি ফিটাফিটিটা হইব, এটা আমি চিন্তা, এরকম 2-3খানা আমি ফিটার মাইক গানও করছিলাম। আজকেও একটা ফিটাফিটির সম্ভাবনা অতি উজ্জ্বল। তা আমরা একটু ধৈর্য ধরে বসেন। এই পার্শ্বেও তো কিছু লোক বসা যায়, এদিক দিয়েও বসা যায়। যদি কর্তৃপক্ষ আমার যুবকেরা যদি এদিক দিয়ে লাইন করতে পারো, এখানে 20-50 জন লোক এখনো বসার মতো জায়গা আছে। আর আপনারা যারা আছেন